২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ৮,৩৯,৫০৫ কোটি টাকার জনমুখী ছায়া বাজেট ঘোষণা করল বিরোধী দল জামায়াতে ইসলামী। আজ দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সহ এনসিপি ও জোট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে দেশের অর্থনীতিকে ১২ খাতে ভাগ করে ৭১টি প্রস্তাব দেয় দলটি। এ সময় বাজেটে নারীর শিক্ষা, চিকিৎসা ও সুরক্ষা, নিরাপত্তা সহ নানা দিক তুলে ধরা হয়। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার দেশবাসীকে দেয়া কথা রাখতে পারেনি এবং গণভোট নিয়েও জাতির সাথে প্রতারণা করেছে। তিনি আরও বলেন, সমাজের অপরাধীদের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে সরকার। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটের সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ।